একসঙ্গে অনেক ধরনের সবজি একসঙ্গে খেতে ভালো না লাগলে দারুণ স্বাদের এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, যা ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো চলুন রেসিপিটা বানানো শুরু করা যাক। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা মিক্সির জার নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম ভেজানো ছোলার ডাল। এখানে আমি 100 গ্রাম ছোলার ডালকে 3 ঘন্টার মতন জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ডালগুলোর জলটা ঝরিয়ে নিয়েছিলাম আর ছোলার ডালগুলোকে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। তারপরে ছোলার ডালগুলোকে একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি। ভালো করে ছোলার ডালগুলো জলগুলো শোক করে নিয়েছিল, তাই একটু নরমও হয়ে গিয়েছিল। এখন কিছুটা পরিমাণ জল দিলাম, খুব বেশি না, অল্প একটু জল দিয়ে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। মিশ্রণটাকে একটু ঘন আর শুকনো করে পেস্ট করতে হবে, ঠিক এরকম করে। এখন এক সাইডে ছোলার ডাল বাটাটা রেখে দিলাম। এবার একটা বড় সাইজের প্লেট নিয়েছি, তার মধ্যে পছন্দ অনুযায়ী সবজি নিয়ে নিলাম। এখানে আমি প্রথমে নিয়েছিলাম বিট, গাজর আর দিয়ে দিলাম বাঁধাকপি। সবই মানে বিট ও গাজরটাকে বড় গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম আর বাঁধাকপিটাকে একেবারে সরু করে কেটে নিয়েছিলাম। অল্প একটু কুচনো বিনস দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা গ্রেট করে রাখা কাঁচা আলু। এখন আমি যে ছোলার ডাল বাটাটা রেডি করে রেখেছিলাম, সেই ছোলার ডাল বাটাটা সমস্ত সবজির উপরে দিয়ে দেবো। আর আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, চা চামচের হাফ চামচের মতন লবণ দিলাম, অল্প একটু চিনি দিলাম। চিনিটা কিন্তু একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন। আর অল্প একটু গোটা কালো জিরে দিয়ে দিলাম। তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর সমস্ত কিছু একসঙ্গে যখন ভালো করে মেশানো হয়ে যাবে, তখন আপনারা দেখতে পাবেন মিশ্রণটা ঠিক এরকমই রেডি হবে, মানে বেশ নরম নরম হয়ে যাবে। তখন এর মধ্যে কিছুটা পরিমাণ হয় চালের গুঁড়ো দিতে হবে, আর না হলে এরকমই বেসন দিয়ে দিতে হবে। এতে খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। তারপরে একইভাবে বেসন বা চালের গুঁড়ো না হলে কর্নফ্লাওয়ার কিছু একটা দিতে হবে। তারপরে একইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কোনো রকম জল দেওয়ার দরকার নেই, এইভাবেই খুব ভালো করে মিশ্রণটা রেডি করতে হবে। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেছে, মিশ্রণটা রেডি করা হয়ে গেছে। এখন মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি। তারপরে একটা কড়াইতে কিছুটা পরিমাণ তেল নিয়েছিলাম, তেলের মধ্যে অল্প অল্প করে মিশ্রণ এইভাবে দিয়ে দিতে হবে। আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে বড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের মুখরোচক মিক্সড ভেজ পকোড়া, যা খেতেও ভীষণ ভালো হয় আর ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। আপনারা এইগুলোকে চা কফির সঙ্গে বা এমনিও টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করতে পারেন, নাহলে গরম গরম ডাল ভাতের সঙ্গেও খেয়ে দেখতে পারেন, খেতে বেশ ভালো হয়। মোটামুটি 7 মিনিটের মতন সময় প্রয়োজন পড়েছিল। বড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এখন ভেজে নেওয়া বড়াগুলোকে তুলে একটা প্লেট বা যে কোনো পাত্রের মধ্যে সার্ভ করে নিতে হবে। আর বাকি যে মিশ্রণটা আছে একইভাবে বাকি বড়াগুলোকেও ভেজে নেব। সমস্ত মিক্সড ভেজ পকোড়া একেবারেই রেডি। আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।